এই পাশের জেলা কুমিল্লা, 17 সালে একটা মাহফিলে আমি খাবার খাচ্ছিলাম এক অন্ধের পাশে বসে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আমরা চিল্লা পাল্লা করছি। লোকটা আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছেন। অথচ আজ 40 বছর আমার জীবনে কারেন্ট নেই। আমি তো চিল্লালাম না, আমি ছোটবেলায় দেখতে পেতাম। এরপরে একটা অসুখ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে আমার চোখ 2টাই হারিয়েছি। এই 40টা বছর আমি দুনিয়া কি কিছুই জানি না, দিন রাত আমার কাছে সমান মনে হয়। ওই দিন আমার আরেকটা তথ্য দিয়েছিল, হুজুর চোখ যাদের আছে তারা তো দেখে দিনের বেলায়, ঘুমিয়ে থাকলে তারা স্বপ্নে দেখে। আমরা যারা অন্ধ, দিনের বেলা রাতের বেলা তো দেখি না, ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। ওই দিন আমি বুঝে ফেলেছি যে আল্লাহ আমারে কি দিয়েছে। রমজানে আমি ওমরা হজে ছিলাম, একটা ভিডিও দেখাচ্ছিল, ওখানে মাত্র 11 বছর বয়সের একটা কোরআনের হাফেজ অন্ধ বিচারক জিজ্ঞাসা করছে, তুমি তো এতগুলো দেশের ভেতরে ফার্স্ট হয়েছে, এত সুন্দর তেলাওয়াত, কিন্তু তোমার চোখ নেই, তোমার আফসোস লাগে না? আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? ছেলেটা বলছে, ওস্তাদ কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। আনন্দে আছে মানে চোখ নেই, এরপরে আনন্দে আছে মানে কেবল তোমার জীবন শুরু। সারাটা জীবন এভাবে অন্ধ হয়ে থাকা লাগবে। একটা বারের জন্য আল্লাহর প্রতি কোনো অভিযোগ অনুযোগ তোমার আসে না যে আল্লাহ তুমি আমার চোখ দিলি না কেন, আমি তো খারাপ কাজে বের হয়েছি না। তোমার কোরআন আমি অলরেডি 11 বছর বয়সে অন্ধ মুখস্থ করে ফেলেছি, চোখটা দিলে আমি আরো এগিয়ে যেতে পারতাম। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে দেখলাম বলছে, ওস্তাদ কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ একা একা সামনে ডাকবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে স্রেফ একা একা। কয়জন করে? আল্লাহ তার নিজের সামনে ডাক দেবে হামসাকে। এই 33 বছর জীবনের জীবনের প্রতিটি নিয়ামতের পঙ্খানো হিসাব দিয়ে তারপরে সামনে যাওয়া লাগবে। ছেলেটা বলে, বিচারপতি বা বিচারক, ওস্তাদ আল্লাহ যদি আমাকে কিয়ামতে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তোর পা থেকে মাথা পর্যন্ত একটা একটা করে নিয়ামতের জবাব দে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে যখন চোখ পর্যন্ত আসবে, আল্লাহকে অন্তত ডাক দিয়ে বলা যাবে, রব্বুল আলামিন তুমি তো আমাকে চোখ দাওনি, দুনিয়া কি আমি কিছুই জানি না, মায়ের পেট থেকে আমি অন্ধ, এই ওসিলা হলো আজকে তুমি আমার চোখের দিকে তাকিয়ে মাফ করে দাও। এই ছোট 11 বছরের ছেলেটার চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা কোথায়? আকাশ পাতাল পাল্টানো। কোরআনে কারিমের সূরা নাহলের এই 78 নম্বর আয়াতের তাফসীর পড়ার পর আমি দেখেছি আল্লাহ পাক নিজের পক্ষ থেকে যে 5টা জিনিস রব নামের কারণে আমাকে দান করেছেন, একটাও যদি কম দিত কিয়ামত পর্যন্ত আমি অপূর্ণাঙ্গই থেকে যেতাম। কবরে যাওয়ার পরও মানুষ বলতো এটা কানার কবর, বলেন এটা ন্যাংড়ার কবর। কবরে গিয়েও শান্তি পেতেন না মানুষ, গালি দিয়ে ডাক দিত না তো মানুষ চিনত না। যদি বলতো এটা হামজার কবর, কোন হামজা? ওই কানা হামজা, মানুষ চিনত। 8-5-13টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন এর কি বানাবো এবার বলেন, এর আকৃতি কি দেব? ওয়াল্লাযী
ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এটা ছেলে বানাবে না মেয়ে বানাবে সিদ্ধান্ত দেয় হামজা। কে বলেন বলেন? সুতরাং ছেলে হোক মেয়ে হোক আপনারও হাত নেই, বড় হাত নেই, হাত কার? এই জন্য বড় পরে রাগ করা মানে মা। বলেন বলেন? কেউ যদি জেনে শুনে আল্লাহর উপরে রাগ করে ওর ঈমান আর থাকবে? এরকম মূর্খতা যদি এলাকায় কেউ করে থাকেন তাওবা করে ফিরে আসবেন।